আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নবম-দশম শ্রেণীর জেনারেল বইয়ের অর্থাৎ সাধারণ গণিত বইয়ের ৪.১ অনুসরণীর আমরা ৮ নম্বর অঙ্কটা করব। তোমরা সবাই ৮ নম্বর অঙ্কটা করার ব্যাপারে আমাকে একটু হেল্প করবে, সাহায্য করবে। অবশ্যই যদি কেউ না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে। তাহলে আমি শুরু করতে যাচ্ছি এখন আমার ৮ নম্বর অঙ্কটি। বিসমিল্লাহির রহমানির রহিম। 3m+1 তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার m এর পাওয়ার হচ্ছে m-1, তারপর হচ্ছে ভাগ 9m+1, তারপর হচ্ছে 3m-1 ব্র্যাকেট m+1। এই অঙ্কটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা দেখা যায় প্রায় পরীক্ষাতে আসে, সুতরাং এই অঙ্কটা ভালোভাবে বুঝে নিবা যাতে এই অঙ্কটা আর কোনো সমস্যা না হয়। এখন দেখি আমরা এখানে প্রথমে লবটাতে যা আছে সেটাই তুলে ফেলবো m+1। তারপর হচ্ছে দেখো এখানে 3, এরপরে এখানে দেখো পাওয়ার, এটাও পাওয়ার 3 টু দি পাওয়ার m, এটা হচ্ছে m-1। তাহলে এটার মাঝখানে দুটো একটা ব্র্যাকেট আছে, সুতরাং আমরা এই ব্র্যাকেটটাকে গুণ সম্পর্ক ধরে নেব। ব্র্যাকেটটাকে কি সম্পর্ক ধরে নেব? গুণ সম্পর্ক। m আর m গুণ করলে হচ্ছে m², m আর m গুণ করলে কি হয়? m² মাইনাস হচ্ছে m, তারপর হচ্ছে ভাগ 9 কে কি লেখা যায়? 3 স্কয়ার লেখা যায়। 3 স্কয়ার লিখলে এখানে হচ্ছে m+1, আর এটা 3 বেজের জায়গায় বেজ, এটা যেহেতু a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এই দুটো কিন্তু আমার গুণ সম্পর্ক, কিন্তু এই দুটাকে a প্লাস b অর্থাৎ এই সূত্রের মতো দেখা যাচ্ছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রের মতো দেখা যাচ্ছে। তাই আমরা এই সূত্রের মাথা যেহেতু এটা, তাহলে এটার মাথা কি হবে? m²-1। আশা করি এটুকু বুঝতে পেরেছো তোমরা। এখন পরের লাইনটাতে চলে যাই। 3 আর এই 3টা, এই 3টা আর এই 3টার মধ্যে সম্পর্কটা হচ্ছে ভাগ, সুতরাং আমরা এই দুটো থেকে একটা লিখে পাওয়ারগুলো কি করে দিব? পাওয়ারগুলো বিয়োগ করে দিব। কারণটা বলছি, কারণটা হচ্ছে এই 3 এর মধ্যে ভাগ সম্পর্ক, এই যে দাগটা দেখছো এটা দ্বারা ভাগ সম্পর্ক বোঝায়। সুতরাং আমরা বেজ দুটো থেকে একটা নিয়ে পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দেব, কারণ বেজের সম্পর্ক যখন ভাগ তখন পাওয়ারের সম্পর্ক বিয়োগ। তারপর দেখো এরপরে আমরা এই 3 সোজাসুজি এখানে ভাগ চিহ্নটা দেব, তারপরে এখানে 3 লিখবো, তারপরে এখানে 3 লিখবো না, এখানে এখন দাগ দিব, দাগ দিয়ে 3, এটা কিন্তু 2 স্কয়ারটা হচ্ছে 2, তাহলে 2 এর সাথে m+1 এর গুণ সম্পর্ক 2m+2, তারপরে এটা যা আছে তাই লিখবো 3m²-1। এবার এই m আর এই m যোগ করলে কত হয়? 2m+1 -m² ভাগ 3 2m+2 -m²+1, m²+1। সুতরাং এটা কি হলো এই জায়গায়? কারণ এই দুটো ভাগ সম্পর্ক, এই দুটো ভাগ সম্পর্ক, তাই এই দুটো পাওয়ার কি হবে? বিয়োগ হবে, বিয়োগ সম্পর্ক। যেমন এটা 2m+2 ছিল, এটার সামনে m² সামনে প্লাস ছিল, প্লাস বিয়োগের কারণে মাইনাস হয়ে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস।
এবার দুইটা 3 থেকে আমরা একটা 3 লিখব, দুইটা 3 থেকে একটা 3 লিখব। এই দুটার মাঝেও ভাগ সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা। তাহলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এই দুটার মধ্যে যদি ভাগ সম্পর্ক হয় তাহলে পাওয়ারগুলো কি সম্পর্ক হয়ে যাবে? বিয়োগ সম্পর্ক হয়ে যাবে। 2m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস 1। তাহলে দেখতে পাচ্ছ অলরেডি আমরা বিয়োগ করে ফেলেছি। তো এবার প্লাস 2m মাইনাস 2m কাটা, m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা। এবার দেখি শুধু থাকতেছে এখানে 3 মাইনাস 3 পাওয়ার মাইনাস 2। 3 পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1/3 স্কয়ার সমান সমান। আমার এখানে নিচে জায়গা নেই, তাই আমি এখানে পাশে লিখছি। তোমরা নিচে নিচে লিখবে। 3 স্কয়ার করলে কত হয়? 9। অ্যান্সার হচ্ছে 1/9। অতএব আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আমি আরো আপলোড দিব। তোমরা সেই সুযোগ আমাকে অবশ্যই করে দিবে। অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি। আর যাতে আমি নতুন ভিডিও বানাতে পারি অবশ্যই তোমরা নোটিফিকেশন বেলটিতে, নোটিফিকেশন আইকনটিতে তোমরা অবশ্যই ক্লিক করবে। খোদা হাফেজ।